গজারিয়া উপজেলার ৪ নম্বর চরবলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুন নাহার ১ বছরের এলপি আর ফুল পেনশন, চিকিৎসা ভাতা, অর্জিত ছুটি এবং জিপিএফ থেকে ৫ লক্ষ টাকা পাওয়ার দাবি ও জোরপূর্বক অবসরে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় গজারিয়া গণমাধ্যম কমিশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ওই শিক্ষক দাবি করেন, গজারিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য অত্যন্ত সততা নিষ্ঠার সহিত পালন করি। এমত অবস্থায় আমাকে উক্ত উপজেলার কয়েকটি স্কুলে অত্যন্ত কম সময়ের মধ্যে বদলি করা হয়, যা আমার শিক্ষকতা পেশার জীবনে অত্যন্ত কষ্ট ও পীড়াদায়ক করে তোলে। তথাপিও আমি আমার পেশার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করতে সক্ষম হই। এক পর্যায়ে আমাকে জোরপূর্বকভাবে বিনা নোটিশে অবসরে পাঠানো হয়। যোগদানের তারিখ হইতে সরকারি বিধি মোতাবেক ২০২৪ সনে আমার ৩৭ বছর চাকুরি মেয়াদ পূর্ণ হয়েছে। তাই সরকারি সকল প্রকার সুবিধা পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিভিন্ন সময় চিঠির মাধ্যমে আবেদনপত্র পাঠিয়েছি, কিন্তু কোনো অদৃশ্য শক্তির বলে আমাকে আমার আবেদনপত্রটি আমলে নেওয়া হয়নি। গজারিয়া উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, চাকরিজীবী বহির্ভূত কার্যক্রমে অভিযোগে ২০১০ সালের ৩ নম্বরের ওই শিক্ষিকাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায়। ২০১৫ সালের ২৪ মার্চ তিনি জিপিএফ ফান্ডের ২,৫৬,১৬৫ টাকা, এককালীন আনুতোষিক হিসেবে ৬,৬৬,১৫০ টাকা এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা নিয়ম মোতাবেক পেনশন ও মেডিকেল ভাতা পেয়ে আসছেন। গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বলেন, বাধ্যতামূলক অবসরে যাওয়া ওই সহকারী শিক্ষিকার কেন পাওনা বকেয়া নেই।